আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব তাঁত বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়ন 5টি বেসিক সেন্টারে 5টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং 2টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন, দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত শর্তে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে একটিমাত্র পদ হিসাব সহকারী। এই পদে তারা একজন লোক নেবে, বয়স সর্বোচ্চ 25 বছর এবং এখানে সর্বসকলে 18,000 টাকা বেতন পাবেন আপনি। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বাণিজ্যিক বিভাগে স্নাতক এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলোর মধ্যে প্রথমটি হলো জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এক পাতা ফর্মে সহজে লিখিত আবেদন করতে হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি উক্ত ফর্মটি বাংলাদেশ তাঁত বোর্ডের যে ওয়েবসাইট bhb.gov.bd এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আবেদনপত্র প্রকল্প পরিচালক 5টি বেসিক সেন্টারে 5টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং 2টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন প্রকল্প বিটিএমসি ভবন 4th তলা 7/9 কারওয়ান বাজার 7 থেকে 9 কারওয়ান বাজার ঢাকা 1215 বরাবর আবেদন করতে হবে। এবং দরখাস্ত আগামী 27 জানুয়ারি 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। এবং ত্রুটিপূর্ণ ও সম্পূর্ণ বিলম্ব প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য করবে। এবং সকল সনদের এক্সের সত্যায়িত ফটোকপি এবং অভিজ্ঞতা যদি থাকে তা আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। দরখাস্তের সাথে শুধুমাত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নামাঙ্কিত সিল সহ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি আটা দিয়ে লাগাতে হবে এবং 2 কপি ছবি স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং 27 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এবং প্রচলিত সর্বশেষ বিধি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হলে অনুসরণ করা হবে। নিয়োগ পরবর্তী শূন্য পদ পূরণের জন্য অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে এবং উক্ত তালিকা হতে শূন্য পদ প্রণয়ন করা হবে। এবং খামের উপর অবশ্যই পদের প্রকল্পের নাম ও পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে। এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা অংশগ্রহণের জন্য আপনাকে মূল সনদপত্র দাখিল করতে হবে। এবং লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষা তারা কিন্তু কোনো টিএডি প্রদান করবে না। এবং কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার সম্পর্কে অধিকার সংরক্ষণ করে। এবং নিয়োগ সংক্রান্ত প্রকল্প চলাকালীন সময় অর্থাৎ এ নিয়োগ শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, নিয়ে তারপর বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরি আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।